ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আজ রোববার খেল আড্ডাতে আমরা আবার উপস্থিত হয়েছি আমি, দীপক এবং গৌতম। আর কিছুক্ষণ মধ্যেই শুরু হতে চলছে এই বাংলার সবচেয়ে ঐতিহ্যশালী দুই প্রধানের খেলা, অর্থাৎ ডার্বি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ডুরান্ড ফাইনাল আর যুবাইদের ক্রীড়াঙ্গনে বিকেল 5টায় মুখোমুখি হতে চলেছে এবং সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। তো আমাদের আলোচনা তো আছে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে। সে পরিপ্রেক্ষিতে আমি বলি যে ওয়েদারটা কীরকম হবে। গত দুদিন ওয়েদার যথেষ্ট আর্দ্রতা খুব বেশি ছিল, এখন আর্দ্রতা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা ছিল যে বৃষ্টি হয়নি দুদিন ধরে। তারপরে গরম এবং টেম্পারেচার খুব এবং বেড়ে গেছিলো এবং সেই কারণে কায়িক পরিশ্রম করতে গিয়ে কিন্তু খুব সমস্যা হচ্ছে এবং অনবরত ঘাম হচ্ছে। এবং এইরকম যদি ওয়েদার থাকে তাহলে কিন্তু আজকে এই দুই দলের কিন্তু মাঠে কিন্তু যথেষ্ট অন্তত শারীরিক কসরত করতে হবে, যথেষ্ট প্রবলেমে পড়বে তাদের। এবং দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে আকাশে ঘনঘটা, মেঘের ঘনঘটা, এবং মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। আর বৃষ্টি যদি আজকে হয় তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গলের মাঠে খেলতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তো আজকে আসি আবার সেই প্রসঙ্গে ফিরে আসি যে ফুটবল বাংলা, অর্থাৎ ফুটবল পাগল বাংলায় আজকে আবার দ্বিতীয়বার ডার্বি দেখতে চলেছে। ডুরান্ডটা শুরু হয়েছিল ডার্বি দিয়ে এবং ডুরান্ডটা শেষ হতে চলছে ডার্বি দিয়ে, অর্থাৎ ফাইনাল শেষ হচ্ছে মোহনবাগান ডার্বি দিয়ে। এবং মোহনবাগান হারিয়ে এসেছে ফাইনাল নর্থ ইস্টকে এবং ইস্টবেঙ্গল দিল্লি এফসিকে হারিয়ে আজকে এই ডার্বিতে মুখোমুখি হচ্ছে। এখন আমরা আসি যে দু দলের কী কন্ডিশান আছে, অর্থাৎ দুই দল তো ফাইনালের মুখোমুখি হচ্ছে। মোহনবাগান কী কন্ডিশন আছে এবং ইস্টবেঙ্গল কী কন্ডিশন আছে। তো যা দেখা যাচ্ছে মোহনবাগান এই মুহূর্তে খুব একটা গুছিয়ে উঠতে পারেনি, বাট ইস্টবেঙ্গল একটা আন্তর্জাতিক ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে, যেখানে আল-আরাবিকের সাথে তারা খেলে সেই ম্যাচে তারা 4-1 গোলে মানে একটা রোমহর্ষক জয় পেয়েছে এবং তাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং ডার্বিটাকে কিন্তু একটা বাড়তি অক্সিজেন যোগাবে ইস্টবেঙ্গলের। বাট মোহনবাগানের ক্ষেত্রে যেটা বলা যায় যে ডুরান্ডে প্রথম দুটো ম্যাচে গোলের বন্যা বয়ে দিয়েছে মোহনবাগান, অবশ্যই ইস্টবেঙ্গলও গোলের বন্যা বয়ে দিয়েছে। যে দুটো দলকে মোহনবাগান ইস্টবেঙ্গল গ্রুপে পেয়েছিল, দুটো দল মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ধারে বাড়ে অনেক পিছিয়ে, যে কারণে গোল করতে মোহনবাগান ইস্টবেঙ্গলে কিন্তু কোনো সমস্যা হয়নি। বাট এটাই কিন্তু যথেষ্ট নয় এবং পরের দুটো ম্যাচে মোহনবাগান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের দুর্বলতা। তাদের ডিফেন্সে কি দুর্বলতা আছে, তাদের ফরওয়ার্ডে কি দুর্বলতা আছে। লিস্টান ক্লাসো থেকে সব প্লেয়াররা কিন্তু এখন বলতে পারি গত বছরের ছায়া, অর্থাৎ তারা কিন্তু এখনও সেই পুরনো ফর্মে কিন্তু এখনও ফিরে আসতে পারেনি। বিশেষ করে লিস্টান ক্লাসো, যদিও বা লাস্টের ম্যাচে লিস্টান ক্লাসো একটু ভালো খেলছে, বাকি ম্যাচগুলোতে বিগত আগের ম্যাচগুলোতে কিন্তু লিস্টান ক্লাসো যথেষ্ট হতাশ করেছে। এবং সেদিক থেকে বলতে পারি যে এখন পর্যন্ত মোহনবাগানের প্লেয়াররা কিন্তু সেইভাবে কন্ডিশনে আসছেনি। মোহনবাগানের যে কোনো প্লেয়ার আমরা যদি সব প্লেয়ার নিয়ে বিবেচনা করি, শুধু একটা দুটো প্লেয়ার বাদ দিলে, বিশেষ করে আমরা সাহাল আব্দুল সামাদকে যদি আমরা বাদ দিই, তাহলে বাকি প্লেয়াররা কিন্তু এখনও মোহনবাগানের কন্ডিশনে আসেনি। অর্থাৎ দেশীয় প্লেয়ারদের যদি আমরা বিচার করি তাহলে এক ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি মেহতাব সিং মোটামুটি কন্ডিশনে আছে, মোটামুটি চালিয়ে যাচ্ছে। রাহুল ভেকে নতুন রিক্রুট করেছে মোহনবাগান এই প্লেয়ারটিকে, যথেষ্ট প্রতিভাবান এবং বয়স একটু বেশি, 36 বছর বয়স, ঠিক আছে। তো মোহনবাগানের ডিফেন্স লাইন আপ কিন্তু এই মুহূর্তে ভারতের সেরা, অর্থাৎ অফিসিয়ালি যদি আমরা দেখি, অফিসিয়ালি মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালোই পারফর্ম করছে। ডিফেন্স লাইনে কিন্তু মোহনবাগানের সেরকম কোনো সমস্যা নেই। বাট যেটা সমস্যা হচ্ছে মোহনবাগানের আক্রমণ ভাগে সেইভাবে দানা মেলছে না। বিশেষ করে মোহনবাগানের যে দুজন ফরেনার আছে সেই দুজনে ফরেনার কিন্তু এখনও সেইভাবে কন্ডিশনে আসেনি। বিশেষ করে ম্যাকলারিন এবং মেগুয়েলের জুটি কিন্তু এখনও মোহনবাগান জনতা দেখতে পায়নি। বাট এই জুটি যেদিনকে ক্লিক করবে সেদিনকে অনেক হিসেব কিন্তু উল্টে দেবে। বাট ডার্বির আগে এই দুটো জুটিকে কিন্তু সেইভাবে প্যানোস কিন্তু পরখ করে দেখতে পারেনি যে কিভাবে এই দুটো জুটিকে ব্যবহার করা যায় ইস্টবেঙ্গল এগেনস্টে। এবং যদি আমরা ধরি যে মোহনবাগানের বাকি প্লেয়ারগুলো যারা আছে, অনুরুদ্ধ থাপা আছে, অভিষেক সূর্যবংশী আছে, আপুইয়া চোট পেয়ে গেছে প্রথম থেকেই, সুতরাং তাকেও সেইভাবে খেলানো যাচ্ছে না। এবং আমি যদি মনবীরের কথা ধরি, যে মনবীর কিন্তু ফর্মে আছে। মনবীর একটা ম্যাচে ভালো গোল করেছে, দুটো গোল হ্যাটট্রিক করেছে, প্লাস অন্য ম্যাচেও গোল করেছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সাহাল আব্দুল সামাদ এবং মনবীর আপ ফ্রন্টের বা সাইড প্লেয়ারের মধ্যে বলছি, এরা ফর্মে আছে। আর লিস্টন কোলাসোকে নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে। লিস্টন কোলাসো এবারে এখনো অবধি কোনো ম্যাচেই
ক্যালকাটা লিগেও খেলিয়েছিল একটা ম্যাচ, সেখানেও ক্যালকাটা লিগে ছোট টিমের সাথে খেলাতেও লিস্টন ক্রসও সেভাবে খেলতে পারেনি। লিস্টনের ব্যাপারটা মোহনবাগান একটু চিন্তায় থাকবে। এছাড়া তুই যেটা বলছিলিস যে এর ম্যাচে ফাইনালে এলো যেভাবে টিমগুলো, মোহনবাগান কিন্তু আইএসএল এর দুটো টিমকে টাইব্রেকারে হারিয়েছে, জামশেদপুর এবং নর্থ ইস্ট। ধারে ভারে অনেক ভারী টিম অবশ্যই নর্থ ইস্ট, আগের পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে, এটা নিয়ে এবার উঠলে ওরা 3বার ফাইনালে উঠতো, তো সেই টিমকে মোহনবাগান টাইব্রেকারে হারিয়েছে। আবার ইস্টবেঙ্গলের দিক থেকে দেখতে গেলে তোর এএফসি কাপের খেলাটা ভালো খেলেছে কাতারের দলের সাথে, কিন্তু তারপরে ইস্টবেঙ্গল কিন্তু আর সেইভাবে খেলতে পারছে না। ছোট টিমের সাথে কোনো রকমভাবে 1-0 গোলের জিতে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে গেছে। সেমিফাইনালে অপেক্ষাকৃত ছোট দল দিল্লি, তাদের সাথে ইস্টবেঙ্গল হেরেই যেত। 34 মিনিটে দিল্লি আমরা দেখলাম পেনাল্টি পেয়েছিল, গিল সেভ করলো, যাই হোক তারপরে সেই খেলা টাইব্রেকারের ডিসিশন হয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু খুবই কষ্ট সৃষ্টে ফাইনালে এসছে। মোহনবাগানও এসছে, কিন্তু মোহনবাগান দুটো আইএসএল এর টিমকে টপকে তবে ফাইনালে এসছে, এটা গেল। আর একটা যেটা কথা সেটা হচ্ছে দুটো টিমের মধ্যে যদি তুলনা টানতে হয়, প্রথমেই যে তুলনাটা টানতে হবে আমার মনে হয় মাথা থেকে, অর্থাৎ দুই কোচের মধ্যে। তোর কি মনে হয়? দুই বিদেশি কোচ, একদিকে ভারতীয় ফুটবল সম্বন্ধে খুবই অভিজ্ঞ হাবাস, এবং ভারতীয় ফুটবলে বলতে গেলে আগে করেছে ঠিকই পাঞ্জাবের, কিন্তু প্রায় নতুন এবং বড় টিমের ক্ষেত্রে এই প্রথম। হাবাস কিন্তু বড় টিমের কোচ অলরেডি করে এসছে, মোহনবাগান অ্যাথলেটিক যখন ছিল তখন মোহনবাগান এটিকে মোহনবাগানে করেছে কোচিং, মোহনবাগান সম্বন্ধে জানে, ভারতীয় ফুটবল এবং কলকাতা ফুটবল সম্বন্ধে সম্পূর্ণ ধ্যান ধারণা তার মানে নখদর্পণে। সেদিক থেকে প্যানোস কিন্তু আমার মনে হয় কোচিংয়ের দিক থেকে একটু মনে হয় পিছিয়ে। তুই কি বলিস? না না, ব্যাপারটা হচ্ছে প্যানোস ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে অতটা ওয়াকেবল নয়। গত বছর প্যানোসকে আমরা পাঞ্জাব এফসিতে দিয়েছি কোচিং করাতে, সেখান থেকে তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি আমরা লক্ষ্য করেছি। বাট আমরা যদি হাবাসের কথা বলি, হাবাস কিন্তু একটা ওনার একটা প্ল্যান কিন্তু সবসময় ধরে রাখেন, এবং প্ল্যান বি বলেও তার একটা আছে। তিনি সবসময় ডিফেন্সটাকে অর্গানাইজ করে অ্যাটাকে যাচ্ছেন, অর্থাৎ আমার ডিফেন্স কোনোভাবেই যেন গোল খাবে না, এবং সেই ক্ষেত্রে যদি আমরা একটা গোল দিয়ে ম্যাচটা জিতে যেতে পারি, তাহলে কিন্তু এইভাবে আমরা দেখেছি মোহনবাগানকে ম্যাচগুলো জিতিয়ে আনতে, এবং তিনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলেন, এবং সেই লক্ষ্য থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলকে ফাইনালে তুলে দিয়েছে আপাতত হাবাস, এবং সেই লক্ষ্য থেকেই কিন্তু আল আরাবি ওই যে কাতারের যে টিমটা, সেই টিমটাকে কিন্তু হারিয়ে 4-1 গোলে হারিয়ে কিন্তু আজকে ইস্টবেঙ্গল কিন্তু ছাড়া জাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আর প্যানোসের কথা বলছি, প্যানোস একটা ক্রিয়েটিভিটি আছে, তিনি সমস্ত প্লেয়ারকে মানে একটা বডিতে মানে মোহনবাগান ম্যানেজমেন্টের যতগুলো প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু এই টুর্নামেন্টটাকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখছিলেন, অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে কে কারণ কন্ডিশনে আছে, এবং শুধু তাই নয়, প্ল্যান তার যে প্ল্যান ABCD যাই থাক, প্রত্যেকটা প্ল্যান প্রত্যেকটা পজিশনে কোন প্লেয়ার মানায় তিনি খালি টেস্ট করে গিয়েছেন। কারণ এরপরে যখন ISL শুরু হবে আর সময় থাকবে না, হাতে কোনো টেস্ট করার জায়গা থাকবে না, এবং সেই কারণে প্যানোস কিন্তু যে কটা ম্যাচ পেয়েছেন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি প্রত্যেকটা প্লেয়ারকে আবার দেখে নিয়েছেন, প্লাস প্রত্যেকটা তার যে ছক, খেলার যে ছক বা কোন প্ল্যানে খেলবেন বা কীভাবে টিম সাজাবেন, প্রত্যেকটা প্ল্যানই কিন্তু তিনি দেখে নিয়েছেন। আর যদি অভিজ্ঞতার দিক দিয়ে বলি, তাহলে বলবে হাবাস বহুগুণ এগিয়ে প্যানোসের থেকে, এবং ইন্ডিয়ান ফুটবল একমাত্র তিনি ডমিনেট করেছেন, মোহনবাগানকে বলে 2বার চ্যাম্পিয়ন করেছে, এবং অন্য দলে গিয়ে আছে ইন্টারকাশিকে ISL এ তোলার মস্ত বড় কারিগর হচ্ছেন এই চ্যাম্পিয়ন করেছে। হ্যাঁ, আই লিগ চ্যাম্পিয়ন করি তো মানে দলটাকে ISL এ প্রমোট করলো, এবং সেটার মানে আমি বলবো যে হাবাসের একটা বড় কৃতিত্ব আছে, এটা সবাই মানবে। সুতরাং সেই কারণে ইস্টবেঙ্গল অস্কার বুজোকে দলে সই না করিয়ে এই বুড়ো হাবাসকেই কিন্তু ইস্টবেঙ্গল নিয়েছে, কারণ জানে যে ম্যাচের রং ঘুরিয়ে দেওয়ার এবং স্ট্র্যাটেজি পাল্টে দেওয়া এবং সময় বুঝে বুঝে গেম প্ল্যানিং চেঞ্জ করা, এই সব ব্যাপারে কিন্তু হাবাস সিদ্ধহস্ত। সুতরাং হাবাসের ট্যাকটিক্যাল যে সেন্স, আমি বলবো প্যানোসের থেকে মানে 19-20 ফারাক আছে, মানে আমি বলবো কিছুটা হলেও কিন্তু হাবাস এগিয়ে আছে এক্ষেত্রে। হ্যাঁ, এটা তো আছেই। প্লাস আর একটা ঘটনা যেটা ভুলে গেলে চলবে না, হাবাস মোহনবাগানকে 2বার চ্যাম্পিয়ন করানোর পর 3য়বারের সময় কিন্তু হাবাসকে
মোহনবাগান যখন রিলিজ করলো তখন কিন্তু হাবাস চ্যাম্পিয়ন অবস্থায় রিলিজ করেছে, এমন না যে মোহনবাগানের হয়ে বাজে রেজাল্ট দিয়েছে সেই জন্য হাবাসকে ছেড়েছে। মোহনবাগান ছেড়েছে, হাবাস ছাড়েনি। কাজে হাবাসের ভেতরে একটা প্রতিশোধ স্পৃহা কিন্তু কাজ করবে এই ম্যাচে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। না, প্রতিশোধ স্পৃহা কাজ করবে না। হাবাস দেশে চলে যাওয়ার পর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মোহনবাগানের সাথে হাবাসের হয়ে গেছিলো, কারণ বয়সজনিত কারণে মোহনবাগান হাবাসকে সেই সময় কোচ করেনি, বা হাবাস একটু অসুস্থ ছিল, পারিবারিক একটা সমস্যা হয়েছিল হাবাসের, যে কারণে হাবাস একজন হচ্ছে আদর্শ, মানে কি বলবো, প্রফেশনাল কোচ। সুতরাং সে তার ভিতরে কোনো আবেগ কাজ করে না, যেটা আমি বুঝি। মানে আমি এতদিন পর্যন্ত হাবাসকে যা বুঝলাম, সে ইস্টবেঙ্গলে এসছে, তার কাজটা সে ইস্টবেঙ্গল থেকে সম্পন্ন করবে, অর্থাৎ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন করা, অর্থাৎ ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়া, এটাই হচ্ছে কি হাবাসের কাজ। সেক্ষেত্রে পুরনো আবেগ বা পুরনো ইমোশন আমার মনে হয় না হাবাসের কাজ করবে, কারণ মোহনবাগানকে প্রতিশোধ নেওয়ার জন্য মোহনবাগানকে হারাবে তা নয়, ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়ার জন্যই হাবাস কিন্তু ইস্টবেঙ্গলকে 100% দেওয়ার চেষ্টা এটাতে গেল কোচের ব্যাপার। এবারে টিম সম্বন্ধে কি মনে হয়? টিম সম্বন্ধে যদি আমি মানে দুটো টিমের তুলনা করি, মোহনবাগানটা বলেছিস, এবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুটো টিমের যদি মানে ওয়েট যদি তুলনা করি, ওয়েটে যদি আমি অফিসিয়ালি দেখি, তা মোহনবাগান ধারে ভারে ইস্টবেঙ্গল থেকে অনেকটা এগিয়ে। যেখানে আমি প্রথম থেকে শুরু করছি যে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন আপ, আমি আনোয়ার আর সেরকম ভারতীয় ব্রিগেড নিয়ে যে ডিফেন্স লাইন আপ আছে, তার সাথে যদি আমি মোহনবাগানের ডিফেন্স তুলনা করি, সেক্ষেত্রে আমরা দেখব মোহনবাগানের ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। সেখানে আছে মেহতাব সিং, তার পাশে আছে রাহুল ভেকে, লেফট ব্যাকে আমরা সুভাশিস বোস, এই মুহূর্তে একটু বয়স হয়েছে ঠিকই, কিন্তু বাট খেলার সময় কিন্তু সেটা আমরা ধরা পড়ে না। এবং অভিষেক টেক্সাম আছে, সঙ্গে আশিসটাই সুস্থ হয়ে, সবচেয়ে বড় কথা আশিসটাই সুস্থ হয়ে গেছে। মানে একটা কম্পিটিশন, যেরকম আমরা হেলদি কম্পিটিশন বলি, সেটা কিন্তু রাহুল, আমরা টেক্সামের সঙ্গে হয়তো আশিসটাই দেখতে পাবো। এছাড়া দীপেন্দ্র বিশ্বাস, এই আইএসএল, তার আগে আইএসএল 2025-এর আইএসএলে কিন্তু আমরা দীপেন্দ্র বিশ্বাসকে যথেষ্ট ভালোভাবেই দেখেছিলাম, মানে পারফরমেন্স যথেষ্ট বেটার ছিল, বাট এতটাই ডিফেন্স মোহনবাগান অর্গানাইজ করে ফেলেছে দীপেন্দ্রকে, লাস্ট আইএসএলে কিন্তু সেইভাবে কিন্তু চান্স দিতে পারেনি। সুতরাং ডিফেন্স লাইন আপ ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান যথেষ্ট ভালো। আমাদের আরেকজন বিদেশি তো আছেই মোহনবাগানের, তার নাম তো আমি বললামই না, রড্রিক্স। এবার রডকে ছাড়াই প্যানোস 4 জনকে সামনে নামায় কিনা সেটাও দেখার, কারণ সেইভাবে সে প্র্যাকটিসও করিয়েছে। প্লাস মোহনবাগানের মিডফিল্ড, ইস্টবেঙ্গলের মিডফিল্ড, আমি গত বছরও বলবো মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল মিডফিল্ডটা ভালো ছিল, বাট ইস্টবেঙ্গল থেকে যখন মিগুলকে মাইনাস করে তুলে নিয়ে আসলো এবং সেটাকে মোহনবাগানকে প্লাস করে দিল, মোহনবাগানের মিডফিল্ডে এই মুহূর্তে কিন্তু একদম স্বপ্নের। মানে যেখানে মিগুলের সঙ্গে খেলবে হচ্ছে এই মুহূর্তে ভারতের সেরা মিডফিল্ডার আপুইয়া, আপুইয়া সঙ্গে আছে থাপা আছে, সঙ্গে থাপা আছে, এছাড়া অভিষেক সূর্যবংশী আছে। এবং সবচেয়ে যেটা মোহনবাগানের সমস্যা ছিল, সিডিএম, একজন সেন্টার মিডফিল্ডার যে নাকি ডিফেন্সের কাজও করবে এবং ফরওয়ার্ডদের জন্য তোমার বল বাড়বে, সেরকম সামির জেলকোভিককে মোহনবাগান কিন্তু পাঞ্জাব এফসি থেকে ওই প্যানোসের সঙ্গে সঙ্গে একই সঙ্গে সই করিয়ে নিয়েছে। তো এই প্লেয়ারটি পাওয়ার পর মনে হয় না মোহনবাগানের এবারে আর মিডফিল্ড নিয়ে মোহনবাগানের সমর্থকদের আর কোনো ক্ষোভ থাকবে। গত বছর প্রচুর ক্ষোভ আমরা দেখেছি, আমরা স্টেডিয়ামে দেখেছি মোহনবাগানের সমর্থকরা যথেষ্ট এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তো এই মিডফিল্ড নিয়ে যদি মোহনবাগান খেলতে না পারে, তাহলে আমার আগের মিডফিল্ড আর এই মিডফিল্ডের পার্থক্যটা আমরা তখন বুঝে নেব। তো এই প্রসঙ্গে পরে আসছি। ইস্টবেঙ্গলের মিডফিল্ডে রাশিদ আছে। ইস্টবেঙ্গলের মিডফিল্ডে আমরা যদি দেখি, সেখানে রশিদ বেশ ভালো ফর্মে এই মুহূর্তে, রশিদ তো সেরা ফর্মে আছে। ইন্ডিয়ান ব্রিগেডের মধ্যে ইস্টবেঙ্গলের সব থেকে সেরা ফর্মে আছে, খুবই সুযোগ সন্ধানী আছে। সিভিলে চলে যাওয়াতে ইস্টবেঙ্গল ডিফেন্সটা একটু উইক হয়ে গেছে, সিভিলকে ধরে রাখতে পারলো না ইস্টবেঙ্গল। সিভিল ছেড়ে দেওয়ার পরে ইস্টবেঙ্গলের ডিফেন্সের এখন সবচেয়ে বড় গার্ড তো দাঁড়িয়েছে গিল।
এবং আগের ম্যাচে গিল 34 মিনিটে দিল্লি পেনাল্টি সেভ করলো, আবার টাইব্রেকারের গিল যেভাবে সেভ করে ইসমাইলকে তুললো, এখন কিন্তু গিল বিশাল কাইদের থেকে খুব বেশি পিছিয়ে নেই, এখন আমার মনে হয় তুল্য মূল্য। এই জায়গাটাও তোকে দেখতে হবে। এখন আমার মনে হয় ম্যাচ ড্র হলে 2 গোলকিপারের মধ্যে আবার খেলা না হয়, টাইব্রেকার ডিসিশন যদি হয়। গিল কিন্তু অনেক পরিণত হয়েছে গত আইএসএল থেকেই দেখছি। তবে আমরা দেখব যে এই ম্যাচে আমরা আবার চলে আসছি মোহনবাগানের বিষয়ে। ইস্টবেঙ্গলের ডেভিড আছে, ইন্ডিয়ান আপনার ফরওয়ার্ড, তো সে যদি প্রত্যেকটা ম্যাচে ক্লিক করে যাচ্ছে, তো সেদিকে আমরা পিবি বিষ্ণু যদি সুস্থ হয়ে চলে আসে, তাহলে ভাই পিবি বিষ্ণু এই মুহূর্তে অন্যতম ভারতীয় সেরা উইঙ্গার। তো পিবি বিষ্ণু যদি খেলে, বিপিন যদি খেলে, তো এরা যদি ইস্টবেঙ্গলে ঠিকমতো সার্ভিস দিতে পারে, মোহনবাগানকে যথেষ্ট সমস্যায় পড়তে হবে। বাট মোহনবাগান সমস্যা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল না, মোহনবাগানের সমস্যা মোহনবাগান নিজেই। মোহনবাগানের লিস্টান ক্লাসও এত বড় একজন প্লেয়ার, এত প্রতিভাবান একটা প্লেয়ার, সে নিজে ফর্মে ফিরতে পারছে না। মনবীর সিং চেষ্টা করছে, গোলও 4টে করে ফেলেছে, বাট তার সেই যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্লাস আমি একটা প্লেয়ার কি বলবো, বারবার করে বলবো, সাহাল আব্দুল সামাদ গত বছরে একটা ম্যাচ ভালো খেলে পরের ম্যাচটা নিষ্প্রভ হয়ে থাকে, কিন্তু এবছর পরপর ম্যাচগুলো কিন্তু কন্টিনিউটি বজায় রেখে গেছে, এবং আসলে ফাইনাল পর্যন্ত সে কিন্তু সেই কন্টিনিউটি বজায় রাখবে। তো আর যে প্লেয়ারের কথা আমরা বলছি, যে প্লেয়ারটিকে মোহনবাগান সই করিয়েছে, ছাংতে কিভাবে খেলে সেদিকে আপামর মোহনবাগান তাকিয়ে আছে। মোহনবাগান তাকিয়ে আছে, নামিয়েছিল কিন্তু, বাট এই ডার্বিতে এই ছাংতে কি পারফর্ম করে সেদিকে কিন্তু মোহনবাগানের সমর্থকরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় থাকবে। এবং প্লাস মোহনবাগানের সবচেয়ে বড় যে জুটি, যে ম্যাকলারেন আর মিগুয়েল, এই জুটি ক্লিক করে কিনা ডার্বিতে, সেদিকে কিন্তু মোহনবাগান জনগণ দাঁড়িয়ে থাকবে। কি বলিস? সেটা তো আছে, ম্যাকলারেন মিগুয়েলের জুটিতে দেখার জন্য সবাই বসে আছে কি করে। এবার আমার একটা প্রশ্ন, ডার্বি ম্যাচ আমরা ভবিষ্যৎবাণী করেছিলাম, তুই যখন বলেছিলিস যে প্রথমেই মোহনবাগান ইস্টবেঙ্গলের একই গ্রুপে খেলা, তখন আমি বলেছিলাম যে আমার মনে হয় উদ্দেশ্য হচ্ছে এবারে যা টিমের অবস্থা, ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা টিমগুলো, তাতে এই দুটো টিমের মধ্যেই ফাইনাল খেলা হবে। সেটা কিন্তু খেটে গেছে, আমরা সবার আগে বলেছিলাম, ভবিষ্যৎবাণী খেটে গেছে। হ্যাঁ, ইডি স্পোর্টসে আমরাই প্রথম বলেছিলাম। তো যাই হোক, সেটা খেটেছে। এরপরে আমার একটা তোর কাছে প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম ম্যাচ ডুরান্ট শুরু হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান দিয়ে, মোহনবাগান জিতেছিল 1-0 গোলে। ইস্টবেঙ্গল ভালো খেলেছিল নো ডাউট, কিন্তু মোহনবাগান 1-0 গোলে জিতেছিল। আজকের ফাইনাল ম্যাচে তোর কি মনে হয়, কি রেজাল্ট হবে? তো ডার্বি নিয়ে ভবিষ্যৎবাণী করা ঠিক আছে, আর মানে এটা আছে অসম্ভব, মানে নিয়ার টু ইম্পসিবল বলা যে কে জিতবে। ডার্বি ম্যাচে 50-50 চান্স, মানে মোহনবাগানও জিততে পারে, ইস্টবেঙ্গলও জিততে পারে। আজ পর্যন্ত যত ডার্বি আছে কাউকে বলা যাচ্ছে না যে যত খারাপ টিমই থাক, যত খারাপ টিমই হোক, ঠিক খেলার সময় নার্ভ যে ধরে রাখতে পারবে, যে দল তাদের নার্ভ ধরে রাখতে পারবে এবং ম্যাচটাকে সেইভাবে রিড করতে পারবে, ডার্বি তার সেই রঙই হবে। সেটা সবুজ বেগুনি হতে পারে, সেটা লাল হতে পারে। কিন্তু যদি বলি যে পারফরমেন্সের দিক দিয়ে, আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখেছি, আমি বিভিন্ন মিডিয়া দেখেছি, বৈদ্যুতিক চ্যানেলগুলো দেখেছি, তাতে ধারে ধারে সবাই কিন্তু একটু হলেও ইস্টবেঙ্গলকে আগিয়ে দেখেছে। তার কারণ ইস্টবেঙ্গল ওই যে এএফসি কাপে মূল পর্বে চলে গেছে 4-1 গোলে হারিয়ে, এবং সেই কারণে তারা একটা আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স এবছরে তাদের কিন্তু গ্যাদার করে ফেলেছে। বাট মোহনবাগান সেইভাবে, আমরা নর্থ ইস্ট তো আর সেইভাবে প্র্যাকটিসে নেই, আর আমরা জামশেদপুরও সেই টিম নেই, পুরো ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে খেলিয়েছে। সুতরাং সেইভাবে মোহনবাগান কিন্তু সেইভাবে সেরকম কোনো হাইফাই টিমের ফেস করতে হয়নি। আর সেই কারণে আমরা সেই ম্যাচগুলো তো দেখেছি যে মোহনবাগানে যারা, আবার বলছি, যারা মোহনবাগানের আইকন, তারা কিন্তু তাদের পারফরমেন্স মেলে ধরতে পারেনি। সুতরাং সেদিক থেকে বলতে গেলে 50-50, আমি এক্ষেত্রে যে কেউ ম্যাচটা জিতে যেতে পারে। তবে আশা করবো মোহনবাগানের যা অফিসিয়াল টিম, তাতে আর ম্যাকলারেন যদি ফাইনালের দিনে ক্লিক করে, আর মিগুয়েল যদি ইস্টবেঙ্গলকে দেখিয়ে দিতে চায় যে ফুরিয়ে যায়নি, তাহলে এ ম্যাচ কিন্তু সবুজ বেরুন হতেই চলেছে ডার্বির রং। আচ্ছা, এটা তো আছে। তাহলে তুই ধারে ধারে একটু হলেও মোহনবাগানকে এগিয়ে রাখছিস, যেহেতু টিমের ওয়েটটা একটু বেশি সেই তুলনায়। এবার আমার একটা কথা, আমার যেটা মনে হয় আমিও মোহনবাগানকে এগিয়ে রাখবো, কিন্তু একটা অন্য কারণে। সেটা হচ্ছে মোহনবাগানের যে টিম, সেই টিমে বেশিরভাগই হচ্ছে পুরনো প্লেয়ার আছে, কয়েকজন ছাড়া তাদের ডার্বি খেলার অভিজ্ঞতা আছে, একটা দুটো না, একাধিক ডার্বি খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় তুলনায় ইস্টবেঙ্গলের টিমের প্লেয়ারদের ডার্বি খেলার অভিজ্ঞতা তুলনামূলক কম।
আমি এই দিক থেকে ডার্বি খেলার অভিজ্ঞতার দিক থেকে আমি মোহনবাগানকে এগিয়ে রাখছি, শুধু এই একটা কারণে। সেটা হতে পারে, সেটা অবশ্যই মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার, পোর খাওয়া প্লেয়ার, একসাথে খেলা প্লেয়ার, বহুদিন ধরে একসাথে বহুদিন ধরে একসাথে খেলেছে এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছে, মানে অনেক ম্যাচ জিতেছেও, মানে বেশিরভাগই জিতেছে। ইদানিং কালে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হলে ইস্ট বেঙ্গলের সমর্থকদের একটা ম্যাচ ছাড়া গত বছর আমরা দেখেছিলাম, ওটা কি কাপ ছিল, ওই একটা ম্যাচ ছাড়া কিন্তু সব টাইব্রেকার হারিয়েছে, ডুরান্ডে টাইব্রেকার হারিয়েছে মোহনবাগানকে। হ্যাঁ, ওই একখানা ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচে। তবে আমরা খুশি এই ব্যাপারে যে ডার্বি কিন্তু কলকাতাতেই থাকছে, প্লাস ডার্বি ডুরান্ড কিন্তু কলকাতাতেই থাকছে, এবং ফাইনাল হচ্ছে ডার্বি দিয়ে। যে এখানে আর একটা কথা, ইস্ট বেঙ্গল যদি জেতে ডুরান্ড, তাহলে কিন্তু মোহনবাগানকে ছুঁয়ে ফেলবে। মোহনবাগান 17 বার জিতেছে ডুরান্ড, ইস্ট বেঙ্গল 16 বার। আচ্ছা, ইস্ট বেঙ্গল জিতলে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমান 17 হয়ে যাবে। আবার অন্যদিকে মোহনবাগান জিতলে স্বাভাবিক আরটা এগিয়ে যাবে। তো সেটা তো আছে। আজকে যুব ভারতীকে কিন্তু আজকে আবার সেই রূপে দেখা যাবে, 60-65 হাজার দর্শক মনে হয় ভরে যাবে। এবং 3-3 অক্টোবর যে ব্রাজিলের সাথে ম্যাচ আছে মোহনবাগান ইন্ডিয়ার, সেই ম্যাচের আগে একটা মহড়া হয়ে যাবে যে যুব ভারতীর মানে স্টেডিয়ামটা এই মুহূর্তে কি অবস্থায় আছে, তাই না? আর যা শুনলাম যে ব্রাজিলের টিম নাকি এসে নাকি পরিদর্শন করেছে স্টেডিয়াম, এবং তারা স্যাটিসফাইড, এবং তারা গিয়ে যা শোনা যাচ্ছে যে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে এই ম্যাচে খেলার জন্য। এবারে ইন্ডিয়া আবার কেপ ভার্দেকে আনারও চেষ্টা করছে ব্রাজিলের পর। আচ্ছা, হ্যাঁ, আনবে ওই ম্যাচটা খেলা হবে। তো ওই নিয়ে আমরা পরে ভিডিও বানাবো। তো আজকে আবার বলছি, 5টার সময় ডার্বি, কেউ কিন্তু টিভির পর্দা ছাড়বে না, সবাই দেখবে। আর আমরা অদূর ভবিষ্যতে এখানে কমেন্ট্রি করবো প্রত্যেকটা ম্যাচ। এবং এখন আইএসএল আমার ইচ্ছা আছে যে আইএসএল বেছে বেছে কতগুলো ম্যাচ আমরা কিন্তু এখানে কমেন্ট্রিতে থাকবো, এবং সেই খেলা তোমাদের সামনে সম্প্রচার করব, এবং কীভাবে করবো সেটা আমরা পরে জানাবো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ভালো, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা পেতে পারো। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।